করলাম যে এই আমাদের কুরাইশরা কোথায় বসবাস করত, মক্কায় নাকি অন্য কোথাও, এবং আমাদের নবী কোথায় জন্মগ্রহণ করেছিলেন তার ব্যাপারে এই যে ইবনে ইসাক এবং আল তাওয়ারিতে কি কি আছে, তার সাথে বাস্তবের যে ছবি আছে, বাস্তবের ভৌগোলিক বা ন্যাচারাল যে বর্ণনা বা ন্যারেটিভ আছে, এগুলোর সাথে একটু তুলনা করে একটা কমপ্লিট কনসাইজ একটা ভিডিও করি। তো তারই প্রয়াস কিন্তু এখন আমি করে যাচ্ছি। দি লাইফ অফ মুহাম্মদ বা ইবনে ইসাক, এখানে 41 নম্বর পৃষ্ঠায় বলা আছে যে it is said that Quraysh got their name from the gathering together after they had been separated, for gathering together may be expressed by তাকারুশ। তার মানে এখানে বলছে যে কুরাইশরা এক জায়গায় ছিল না, পরে তারা একত্রিত হলো। তারা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ছিল এবং এক জায়গায় একত্রিত হলো বলেই তাকারুশ শব্দ থেকে আসলে তাদের নাম কুরাইশ হয়েছে। 42 নম্বর পৃষ্ঠা ইবনে ইসাক দ্য বায়োগ্রাফি অফ প্রফেট মুহাম্মদ, এখানে 42 পৃষ্ঠায় বলা আছে ইট ইজ অ্যালাইজড that Auf bin Luye went out with a caravan of Quraysh as far as the district of Gatafan। তার মানে লুইয়ের সাথে এক ক্যারাভান কুরাইশ তারা একেবারে সেই ঘাতাফানে চলে গেল, যেটা নাকি জর্ডান অঞ্চলে। আমরা যদি লাইফ অফ মুহাম্মাদের 48 পৃষ্ঠায় আমরা যদি যাই, সেখানে আমরা দেখছি যে খুব ক্লিয়ারলি একটা জিনিস বলা আছে। দেন Ghubshan of Khuja controlled the temple in the state of Banu Bakr bin Abd Manat. The man who is controlling it being Amr bin al-Harith al-Ghubshani। তারপরে লাইনটা খুব ইন্টারেস্টিং, সেটা হলো যে কুরাইশ at the time were in scattered settlements and tents dispersed among their people। এখানে খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে যে কুরাইশরা সেই সময় বিভিন্ন বিচ্ছিন্ন বস্তিতে বসবাস করত, মানে বিভিন্ন জায়গায় বসবাস করত এবং তাঁবুতে বসবাস করত। কুরাইশরা নিজেদের মধ্যে খুব বিভক্ত ছিল, ছিন্ন বিচ্ছিন্ন ছিল। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এরা মক্কাতে একত্রিত বসবাস করত না। যদিও আমাদেরকে বলা হয় যে সেই প্রায় 4000 বছর আগে ইব্রাহিম যে ইসমাইল এবং হাজেরাকে মক্কাতে দিয়ে গেল, তারপর জুরহুম গোত্রীয় কিছু লোক আসলে তাদের একটা কন্যাকে বিয়ে করে ইসমাইল বংশ মানে সংসার শুরু করলো, এবং তার পরবর্তীতে তার যে বংশধারা তারাই আরো কুরাইশ হিসাবে, তাদেরকে আসলে আরব বলা হয়, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে থেকে কুরাইশ গোষ্ঠীর পতন ঘটে এবং তারা ওখানে বংশ পরম্পরাতে থাকতো 4000 বছর আগ থেকে। এটাই কিন্তু ইসলামিক ট্রেডিশন বলে, হুজুররা বলে, ইসলামিক স্কলাররা বলে, সবসময় এটাই আমরা শুনে আসছি। অর্থাৎ কুরাইশা মক্কাতে সেটেল করতো শত না হাজার হাজার বছর ধরে। আমরা যদি এরপর ইবনে ইসাকের যদি আমরা 52 নম্বরে আমরা সেখানে কি বলা আছে, thus Kushe gained authority over the temple and Mecca and brought in his people from their dwellings to Mecca। তার মানে এই কুরাইশরা বিভিন্ন জায়গায় বসবাস করত, সেখান থেকে কুশে নামক একজন কুরাইশ বা তাদের নেতা তারা মক্কাতে তাদেরকে নিয়ে আসলে। এই কুশে হলো আমাদের নবীর যে দাদা মানে গ্র্যান্ডফাদার আব্দুল মুত্তালিব, তার গ্র্যান্ডফাদার, অর্থাৎ আমাদের নবীর থেকে ধরুন যে 200-250 বছর আগের জেনারেশন। তো 570 খ্রিস্টাব্দে নবী জন্মগ্রহণ করেছেন, তার থেকে 200 বাদ দিলে 370 খ্রিস্টাব্দে, অর্থাৎ 4th শতকে কুরাইশদেরকে মক্কায় নিয়ে আসে বলে এখানে স্টেটমেন্টটা দেখা যাচ্ছে। অর্থাৎ তার আগে যে আসলেই তারা ওখানে ছিল না, কুরাইশরা কি ওখানে বসবাস করতো না, তার একটা বড় প্রমাণ। আমরা যদি এরপর 58 নম্বর পৃষ্ঠায় চলে যাই, দ্য লাইফ অফ মুহাম্মদ বাই ইবনে ইসাক, এখানে বলছে ইট ইজ অ্যালেজড দ্যাট হাশিম ওয়াজ দ্য ফার্স্ট টু ইনস্টিটিউট দ্য 2 caravan journeys of Quraysh, summer and winter, and the first to provide tharith in Mecca। অর্থাৎ হাশিমি সর্বপ্রথম ব্যক্তি যিনি নাকি মক্কাতে কুরাইশদের প্রথম 2 ক্যারাভান ভর্তি করে নিয়ে আসে। অর্থাৎ 2 ক্যারাভান মানে প্রথম 2 দলকে তারা
তিনি মক্কায় নিয়ে আসেন এবং তাদেরকে বসবাস করার সুযোগ দেন। এই হাসিম হলো যে কুশের বাবা সম্ভবত অথবা দাদা হবে। তার মানে সেটা অর্থাৎ নবীর জন্মের 200-250 বছর আগের ঘটনা এগুলা। এবং নট অনলি দ্যাট, এখানে বলছে হাসিম বিন আব্দুল মানাফ ডায়েড ইন গাজা ইন দ্য ল্যান্ড অফ সিরিয়া। এখানে বলছে যে আব্দুল মানা ওই হাসিম যে ব্যক্তি নাকি 2 ক্যারাভান কুরাইশদেরকে নিয়ে মক্কায় আসলো, উনি আবার নিজে ওই যে বর্তমানে যে গাজা স্ট্রিপ ইসরায়েলের, ওখানে উনি মারা যান। তো অত দূরে কেন উনি মারা যেতে যাবেন সেটা ঠিক বোধগম্য নয়, যদিও আমরা ধরে নিতে পারি উনি ব্যবসা উপলক্ষে গেছিলেন। এরও ব্যাখ্যা আছে, যদি এই লোকজনরা কুরাইশরা যদি ওই ইসরায়েলের পাশে জর্ডান, সিরিয়া এই সমস্ত অঞ্চলে বসবাস করে, তাহলে এটা বাস্তবের সাথে মিল বেশি খায়। এইবার আমরা দেখি, মানে এতক্ষণ ধরে আমরা এটা দেখলাম যে কুরাইশা বেসিক্যালি মক্কা থাকতো না, তারা বিভিন্ন জায়গায় তারা বসবাস করত, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তারা যে আসলে বেদুইন ছিল এবং যাযাবর ছিল, সেটাই কিন্তু এই স্টেটমেন্টগুলো থেকে আমরা কিন্তু খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি। এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এমনকি তারা তাঁবু নিয়ে ঘোরাঘুরি করত, বিভিন্ন জায়গায় যেত, তারা ব্যবসা বাণিজ্য করত, যেটা নাকি আমরা বর্তমানে নেবাতিয়ানদের যে বৈশিষ্ট্য সেটার সাথে একেবারে 100-100 ভাগ আমরা মিল পাচ্ছি। আমার মনে হয় না যে এ ব্যাপারে আর কারো কোনো সন্দেহ থাকতে পারে। কুরাইশা কোনোভাবেই মক্কায় শত শত তো, মানে হাজার হাজার তো দূরের কথা, শত শত বছর ধরেও ওখানে সেটেলার ছিল না, এটা একেবারে নিশ্চিত। এবং এখানে বুঝতে হবে যে দেখুন যে ইবনে ইসাকের এই যে কিতাবটা নবী মারা যার 150 বছরের মধ্যে লেখা হয়, কিন্তু অরিজিনালটা পাওয়া যায় না। এর ভিত্তিতে হিসাম আর আল তাবারি কিন্তু আব্বাসাইড খিলাফতের দ্বারা নির্দেশিত হয়ে লিখছে। অর্থাৎ যে কোনোভাবে হোক কুরাইশদেরকে কিন্তু এখন এই নতুন মক্কা এস্টাবলিশ করতেই হবে, এবং এ কারণে বিভিন্নভাবে এইবার কুরাইশদেরকে কিন্তু মক্কায় নিয়ে আসার নানা বর্ণনা আমরা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে এটা আমরা বুঝতে পারছি যে কুরাইশা মক্কায় আদৌ কোনোদিন বসবাস করতো না এবং করার কথাও না। কেন কথা না জানেন? সেটা কিন্তু এই যে ইবনে ইসাকের এই যে 45 পৃষ্ঠা এখানে আছে। While Abdul Muttalib was sleeping in the sacred enclosure, he had a vision in which he ordered to dig Zamzam, which is depression between two idols of Quraysh, Isaf and Naila. At the slaughter place of Quraysh, Jurhum had feared it in at the time they left Mecca. তার মানে এখানে বলা হচ্ছে যে আমাদের নবীর যে দাদা, গ্র্যান্ডফাদার আব্দুল মুত্তালিব, তাকে বলা হচ্ছে জমজম কূপ খনন করার জন্য, মানে যেহেতু সেটা ছিল না তখন। এবং বলা হচ্ছে যে ওই যে এক পর্যায়ে এক সময় জুরহুম গোষ্ঠীদেরকে ওখান থেকে হটিয়ে দেওয়া হয়, এবং তারা নাকি ওই জমজম কূপ বন্ধ করেছিল। তাহলে সে তো অনেক আগের কথা, যদি হটিয়ে দেওয়া হয় সে তো অনেক আগের কথা। তাহলে মক্কায় সেই সময়ে পানির একমাত্র উৎস ছিল জমজম, অথচ সেটা কিন্তু বন্ধ ছিল এবং সেখান থেকে পানি কেউ পেত না। তাহলে মুত্তালিবের সময় বা তার আগেকার সময়ে লোকজন ওখানে কিভাবে বসবাস করতো পানি ছাড়া? তাদের উপরে যদি কোনো অলৌকিক কোনো কিছু না ঘটে থাকে, তাহলে তো তারা পানি ছাড়া ওখানে বসবাস করতে পারতো না। এবং মক্কাতে তো ওই জমজম ছাড়া পানির অন্য কোনো উৎসও নেই। অনেকে নানা রকম যুক্তি উপস্থাপন করতে পারে, কিন্তু সেই সময় তো বটেই, বর্তমানেও কিন্তু জমজম ছাড়া প্রাকৃতিক আর কোনো উৎস নাই এই যে মক্কায় পানি। তো নবীর দাদা অর্থাৎ গ্র্যান্ডফাদার মুত্তালিবের আমলেই জমজম কূপ সেখানে ছিল না, এবং তারপর তাকে স্বপ্নে দেখানোর পরে সে কূপ খনন করে। এবং আমরা যদি এইবার ওই ইবনে ইসহাকেরই যদি একটা ইয়েতে পড়ি, পাতায় পড়ি, যে দেখুন যে এখানে 62 নম্বরে বলা আছে, while Abdul Muttalib was 62 নম্বর পৃষ্ঠায় আর কি, while Abdul Muttalib was sleeping in the hijr, he was ordered in a vision to dig Zamzam. দেখছেন যে উনি যখন হিজরে ঘুমাচ্ছিলেন তখন ওনাকে আদেশ দেওয়া হলো একটা স্বপ্নে যে জমজম কূপ খনন করার জন্য। তার মানে আমরা তো এটা প্রমাণ পেলাম যে আব্দুল মুত্তালিবের সময় এবং তার আগে জমজম কূপ ছিল না। জমজম কূপ ছিল না, তাহলে পানি ছাড়া মক্কায় কিভাবে লোকজন বসবাস করতো? এটা কি কমপ্লিটলি একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার না? তাহলে কি অলৌকিক ঘটনা? এবং শুধু তাই না, এখানে বলছে হোয়াইল আব্দুল মুত্তালিব ওয়াজ স্লিপিং ইন দ্য হিজার। দেখছেন এই যে হিজার শব্দ ব্যবহৃত হচ্ছে, আই ওয়াজ স্লিপিং ইন দ্য
Hizar when a supernatural visitant came and said, dig, যাই হোক এখানে বলছে I was sleeping and said, dig জমজম, অর্থাৎ জমজম কূপ খনন করার জন্য তাকে বলা হলো। এইবার হিজর জিনিসটা কি, হিজর জিনিসটা কি সেটা জানতে গেলে আমরা জানি যে অনেকে হয়তো এতক্ষণ জানি হিজর হলো পাহাড়ের গায়ে খোদাই করা, মানে পাহাড়ের গায়ে খোদাই করা যে গর্ত বা মানে ঘর, এই সমন্বিত যে সিটি ওটাকে বলা হয় হিজর। তো আমরা একটু কোরআন থেকে সেটা দেখতে পারি যে দেখুন যে এখানে কোরআনে কি বলছে, আমরা ডিরেক্টলি কোরআন থেকে কোরআনের 15 নম্বর সূরার যার নাম হলো সূরা হিজর। এখানে আমরা দেখব কি লেখা আছে। এখানে লেখা আছে 80 নম্বর আয়াতে বলা হচ্ছে যে নিশ্চয়ই হিজরের বাসিন্দারা পয়গম্বরগণের প্রতি মিথ্যারোপ করেছে, আমি তাদেরকে নিজের নিদর্শনাবলী দিয়েছি, অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করত, অর্থাৎ 80, 81, 82 এখানে কিন্তু পরিষ্কারভাবে বলছে যে তারা পাহাড়ের গায়ে গর্ত খুঁড়ে সেখানেই বসবাস করত এবং সেটাই হলো হিজর। এখন আব্দুল মুত্তালিব তো কুরেশদের সর্দার ছিলেন, ওনার কি কোনো বাড়িঘরটার কিছু ছিল না? উনি সেগুলো রেখে উনি পাহাড়ের গর্তে উনি ঘুমাতে যাবেন কেন? তো আমরা এইবার প্রকৃতপক্ষে হিজরের কিছু নমুনা আমরা দেখি। এই যে পেট্রা আপনারা দেখতে পাচ্ছেন, পেট্রা যে পাহাড়ের গায়ে, এই যে এটা মন্দির, মানে তাদের যে মূল মন্দির সেই ছবিটা আপনারা দেখছেন, এটা সেই মন্দিরেরই অংশ। এখনো ওই যে গর্তে তারা থাকতো, দূর থেকে এসে মাঝে মাঝে থাকতো, আমরা এই যে সেই গর্তগুলো এইবার দেখা যাচ্ছে যে পাহাড়ের গায়ে, এটাই কিন্তু হিজর। এবং এখানে দেখুন যে অনেক গর্ত ওই যে আছে। এরকমও মনে করা হয় যে এখানে তারা তাদের ওই যে যারা মারা যেত তাদের হাড্ডি গুড্ডি এনে রাখতো, কিন্তু আসলে এখানে তারা থাকতো মাঝে মাঝে, কিন্তু এখানে এসে তারা দিন যাপনও করতো। এখানে ওই যে অনেক দূর থেকে যখন আসতো তখন এই গর্তগুলোতে দিন যাপন করতো। তো এই হলো সেই হিজর। আর এই যে এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাদাইন সালে, এটা মদিনা থেকে আর একটু উত্তরে। আগে যেটা দেখলাম ওটা পেট্রা, এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু মাদাইন সালে। এই মাদাইন সালেটা হলো সৌদি আরবে, যে উত্তর সৌদি আরবের একটা জায়গাতে মাদাইন সালে। আপনারা গুগলে বা ইউটিউবে গিয়ে সার্চ দিলে এ সম্পর্কিত আপনারা বহু ছবি আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু মাদাইন সালে। এটাও কিন্তু এই যে পেট্রা মানে যে নেবাতিয়ান যে গোষ্ঠী, ওই যে দেখুন যে গায়ে গর্ত দেখছেন। মনে করা হয় যে সালিহ বলে যে এক নবী, উনি এখানে থাকতেন। এবং এই যে সূরা যে হিজর, এখানে যে আয়াত উল্লেখ করা হচ্ছে, বস্তুত ওই যে সেই সালিহ নামক যে নবী তার ব্যাপারেই কিন্তু বলা হচ্ছে যে সালির লোকজন তার কথা শুনছিল না, শোনেনি, এবং তাদেরকেই এখানে করা হয়, শাস্তি দেওয়া হয়। এবং এটা সামুদ জাতি গোষ্ঠীর একটা শাখা, এরকম ভাবেই বলা হয় যে আপনারা দেখতে পাচ্ছেন। দুঃখজনক ব্যাপার হলো যে আপনার এই সালিহ বলে কোনো নবীর কিন্তু কোনো কথাবার্তা এই যে বাইবেলে নেই। তো বাইবেলে দেখুন যে কোরআনের মধ্যে মাত্র 24 কি 25 জন নবীর কথা বলা আছে, কিন্তু বাইবেলে বলা আছে আরো অনেক। তো সেখানে এই সালিহ বলে কোনো নেতা বলছি ওই যে নবীর কোনো নাম টাম নাই। এটা অ্যারাবিয়ান নবী মনে হচ্ছে, বা অ্যারাবিয়ান নবী সেটাই দেখা যাচ্ছে। তো অ্যারাবিয়ান নবী তো হওয়ার কথা না। বাইবেলীয় ধারায় যদি আমাদের নবী নিজেকে নবী দাবি করেন, তাহলে উনি তো ওই ধারায় যেভাবে নবী হবে তাদের কথাই বলবেন, বা ওখানে যারা নবী আছে তাদের কথাই বলবেন। যদিও উনি বলেছেন, বিশেষ করে মুসার কথা অনেকবার বলেছেন, ইব্রাহিমের কথা তো বলেছেনই, এছাড়া অনেক নবীর কথা বলেছেন, কিন্তু সালেহ বলে কোনো নবীর কথা আমরা বাইবেলে দেখি না। অর্থাৎ এটা ইসলাম প্রবর্তনের কারণেই নতুনভাবে আবিষ্কার। কারণ এইটা দিয়ে হলে আমাদের নবী বুঝাতে চাইছিলেন, বা যারা নাকি ইসলামকে যারা নাকি অর্গানাইজ করছে তারা আসলে বুঝাতে চাচ্ছে যে বনি ইসরায়েলি গোষ্ঠী থেকেই যে এখানে নবী আসবে বিষয় তা না, আরবের মধ্যে থেকেও নবী আসতে পারে। তো এটা তো কমপ্লিটলি একটা নতুন ধারণা। আপনি দাবি করছেন, আপনি ওয়ারিস হিসাবে দাবি করছেন আপনি ইব্রাহিমের ধারার আপনি নবী, কিন্তু সেই হিসাবে
পরবর্তীতে যে মানে বনি ইসরায়েলীদের উপরেই শুধু নবীয়ত্বের যে বিষয়টা অর্পিত হলো, হঠাৎ করে তার 1000 পরে এসে আরব দেশের কোনো এক ব্যক্তি এসে যদি বলে যে আমিও নবী এবং আরবের মধ্য থেকে অনেক নবী রাসূল আসছিল, এটা তো কমপ্লিটলি একটা নতুন ধারণা বা ধারা, বা নতুন ধরনের একটা ট্রেডিশন। এবং এই কারণেই কিন্তু ওই যে ইহুদি আর খ্রিস্টানরা আমাদের নবীকে কখনোই নবী হিসাবে মানেন না, কারণ উনি নিজেকে তো নবী দাবি করছেনই, একই সঙ্গে উনি নতুন কিছু নবীর নামও এখানে উল্লেখ উনি করছেন, যার সাথে বস্তুত বাইবেলের নবীদের কোনো সম্পর্ক নাই। এখন গোটা বিষয়কে যদি আর একটু কনসাইজ করে আমাদের নবী কোথায় জন্মগ্রহণ করেছিলেন এ বিষয়ে কি বলা আছে সেটা যদি আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি, তাহলে দেখব যে এখানে ইবনে ইসাকের সিরাতে 69 নম্বর পৃষ্ঠাতে এখানে বলা হচ্ছে যে অ্যাজ শি ওয়াজ প্রেগনেন্ট, অর্থাৎ আমিনার কথা বলা হচ্ছে, অর্থাৎ অ্যাজ আমিনা ওয়াজ প্রেগনেন্ট with him she saw a light come forth from her by which she could see the castles of Busra in Syria। অর্থাৎ আমিনার গর্ভে যখন আমাদের নবী ছিলেন তখন তার গর্ভ থেকে একটা আলো বের হয়ে আসলো, যেটা নাকি সিরিয়ায় যে বুশরা আছে ওখানে অনেক ক্যাসল আছে, অর্থাৎ দুর্গ আছে, বড় বড় প্রাসাদ আছে। তো ওই প্রাসাদগুলোকে আলোকোজ্জ্বল করে ফেললো, আলোকিত করে ফেললো। এখন আমাদের নবী, আমরা তো জানি যে মক্কায় জন্মগ্রহণ করছেন, অথচ ওনার মায়ের পেট থেকে আলো বের হয়ে সিরিয়ার বুশরা, কোথায় মক্কা কোথায় বুশরা, মিনিমাম 1500 কিলোমিটারের কম না। তো আমাদের নবীর আম্মা যান উনি কিভাবে 1500 কিলোমিটার দূরের মানে ক্যাসেল আলোকিত করলো, এটা দেখেন, এটা তো কোনোভাবেই সম্ভব না। এটা একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হতে পারে যদি ওই বুসরার আশেপাশে ওনার কোনো জন্মস্থান থাকে বা বসবাস উনি যদি করে থাকেন, তাহলে কিন্তু এটা যৌক্তিক, তাই না? আপনি যদি নর্মালিও 1500 দূরত্বে মানে 1500 কিলোমিটার দূরত্বে থাকেন, সেক্ষেত্রে 1500 দূরের কোনো একটা জায়গা যদি উজ্জ্বলালয়ে আলোকিত হয়ও, তাহলে ভৌগোলিক মানে পৃথিবী যেহেতু গোল, আপনার দৃষ্টিসীমা বা দৃষ্টি যে মানে যে সরলভাবে আপনি যেটা দেখবেন, পৃথিবী গোলাকার হওয়ার কারণে আপনি সেই আলো আপনার চোখে ধরা পড়বে না। 1500 কিলোমিটার দূরত্ব থেকে এটা কোনোভাবেই ধরা পড়বে না। এইটা একমাত্র বাস্তব ব্যাখ্যা হতে পারে যে সিরিয়ার আশেপাশে, অর্থাৎ ওই যে বুসরা নামক যে জায়গাটা তার আশেপাশে যদি কোথাও উনি থেকে থাকেন। এই একই বিষয়টা কিন্তু আল তাবারির এই যে ভলিউম নাম্বার 5 পেজ নাম্বার হলো 275, এখানে কিন্তু বলা আছে যে when I became pregnant with him, এই যে এখানে আমিনা বলছেন, আমিনা said when I became pregnant with him a light went forth from me which illuminated all the fortresses of Busra in the land of Syria for me। তো 1500 কিলোমিটার দূরে, আমরা তো জানি যে আমিনা মক্কায় বাস করতেন, যেটা ট্রেডিশন বলে ওই একই স্টেটমেন্ট আরো কোথায় আছে, এই যে আলতাবারি ভলিউম 5 282 অর্থাৎ 282 নম্বর পৃষ্ঠাতেও একই বক্তব্য আছে। এখানে বলছে my mother saw in a dream when she bore me within her womb that there came forth from her a light which illuminated for her the fortresses of Busra in the land of Syria। এটা কোন ধরনের কথা, এটা কিভাবে সম্ভব, এটা কি আদৌ কোনো সম্ভব? কারণ পৃথিবী যেহেতু গোলাকার, 1500 কিলোমিটার দূর থেকে আপনি কখনোই 1500 কিলোমিটার দূরের কোনো বস্তু সে যতই উজ্জ্বল হোক, পৃথিবী বৃষ্টি আপনার দৃষ্টিসীমা তো সেখানে যাবে না, ইম্পসিবল একটা ব্যাপার। এর বাস্তবিক ব্যাখ্যা হলো আপনি যদি বুশরার আশেপাশে যদি আপনি থাকেন, অর্থাৎ আমেনা, অন্য কথায় আমেনা যদি ওই বুশরার আশেপাশে, সিরিয়ার যে বুশরা তার আশেপাশে কোথাও যদি উনি বসবাস করে থাকেন, তাহলেই এটা বাস্তব এবং তাহলে এটা যুক্তিসঙ্গত। আদারওয়াইজ এটা তো কোনোভাবেই যুক্তিসঙ্গত না। তো আমরা এটাকে আরো পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা একটু করি, ওই কি জানি বলে, গুগল আর্থে গিয়ে আমরা বুশরা কোথায় আর মক্কা কোথায় সেটা একটু আমরা দেখার চেষ্টা। তো তো আমরা এই যে গুগল আর্থে চলে গেলাম, গিয়ে সেখানে ওই যে বুশরা সিরিয়া দিয়ে আমরা টাইপ করে আমরা ওই যে বার করলাম যে কোথায় সেটা।
আমরা এনলার্জ করে একটু এনলার্জ করে দেখি যে কোথায় বুসরা, নামক যে শহর বা নগরী, সেটা কোথায়। আমরা একটু এনলার্জ করে, আমরা একটু জুম করে আমরা সেটাকে একটু চিহ্নিত করি। এই যে আমি কার্সর সেখানে রেখে এই যে চিহ্নিত করলাম। এখন ওখান থেকে এই যে আমরা চিহ্নিত করলাম যে দেখুন কোথায় বুসরা, এই যে একেবারে সিরিয়ায়। আমরা এবার একটা রেখা টানি, আমরা এই যে রেখা টানলাম, রেখা টেনে যাচ্ছি, দেখি রেখা কত দূর যায়। এই যে এই দক্ষিণ দিকে আসলাম, সৌদি আরবের মধ্যে ঢুকে এই যে যাচ্ছি, তো যাচ্ছি এই যে প্রথমে মেদিনা পড়লো, মানে মদিনা পড়লো, আমাদেরকে আরো দক্ষিণে যেতে হবে। আমরা যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি, এই আমরা মক্কার এখানে চলে আসলাম, এই যে দেখছেন যে আমরা মক্কার এখানে চলে এসে এখানে আমরা এখন ফিক্স করে দেব। আমি যে মিটারে যেটা দেখছি এইটা হলো প্রায় কত 1270 না 75 কিলোমিটার আর কি, মানে এটা তো ডিরেক্ট ফ্লাইট দূরত্ব, তাই তো। তো যাই হোক, আমি একটু আগে 1500 মানে 1500 কিলোমিটার বলছিলাম, আমরা সেখানে ধরুন যে প্রায় 1300 কিলোমিটারই ধরলাম, 200 বেশি বলে ফেলছিলাম। এখন এই জায়গায় এই মক্কায় বসে আমাদের নবীর আম্মা যান, উনি কিভাবে ওই বুশরার ওই জায়গায় একটা ফোর্ট্রেস আলোকিত হয়ে গেল সেটা দেখলেন। তার থেকে বরং তো এটাই সহজ, উনি যদি বুশরার আশেপাশে কোথাও থাকেন সেখান থেকেই সেটা দেখা সম্ভব, তাই না? আমাদের ঢাকা থেকে কুমিল্লা কত দূর? 141 কিলোমিটার নাকি এরকম। তো ঢাকা থেকে কুমিল্লা থেকে কি ঢাকা শহর তো আলোয় আলোকিত, তো কুমিল্লা থেকে কি ঢাকা শহরের আলো দেখা যায় নাকি? আচ্ছা ঠিক আছে, এটা একটু কম হলো, যদিও হয়তো দেখা যেতেও পারে। কুমিল্লা থেকে চিটাগাং কত 300 কিলোমিটার, তাই না? তো চিটাগাং থেকে কি আমাদের ঢাকা শহরের আলো দেখা যায়? অথবা ঢাকা শহর থেকে কি কুমিল্লা ওই চিটাগাং এর শহরের যে আলো এটা দেখা যায়? তো এটা কেন দেখা যায় না? কারণ মাঝখানে তো পৃথিবী কার্ভ হয়ে গেছে, মানে বেঁকে গেছে, হয়তো খুব বেশি না, কিন্তু যেটুক বেঁকে যায় সেই কারণেই কিন্তু দেখা যায় না। এখন প্রায় 1300 কিলোমিটার দূর মক্কা থেকে আমাদের নবীর আম্মা যান, উনি সিরিয়ার বুশরাতে ক্যাসেল বা দুর্গ আলোয় আলোকিত হয়ে গেল, উনি সেটা দেখলেন। এইটা তো আমার মনে হয় যে মহা কোনো অলৌকিক ঘটনা ছাড়া সম্ভব না, কি বলেন? আর আমিনার মতো মানুষ, যিনি নাকি সেই সময় মানে ঘরের মধ্যেই বেশি গেলে থাকতেন, হয়তো বেদুইনের মতো দৌড়াদৌড়ি এদিক ওদিক করলেও অনেক কিছু হয়তো জানতেন। তো তারপরে উনি বলছেন যে বুশরার ক্যাসেল আলোকিত হলো, এটার একটাই বাস্তবিক ব্যাখ্যা, সেটা হলো যে বুশরার আশেপাশে ওনারা হয়তো ছিলেন এবং তাহলেই উনি এটা দেখে থাকতে পারেন, কি বলেন? এটাই তো আমার কাছে মনে হয়। এখন আপনারাই এত কিছু দেখার পর, এগুলো কিন্তু একটাও আমার কোনো লেখা বই না, কোনো ইহুদি নাসারা কাফেরদেরও বই না, এমনকি আমি যে নাস্তিকদেরকে যে এত অপছন্দ করি তারাও কিন্তু লেখে নাই, বুঝছেন? এখানে এই 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 যে ধরেন গুগল আর্থ, এটা তো না, এটা তো আবার ইহুদিদের বানানো, আমি বুঝতেছি না। তো যাই হোক, আমি যে কিতাবের কথা বললাম, যে এই যে আলতাবারি অথবা ইবনে ইসাক বা কোরআন, এটা তো আর কোনো নাস্তিকদের লেখা না, তাই না? এগুলা তো একেবারে খাঁটি খাঁটি ইমানদার বান্দা ইবনে ইসাক এবং আলতাবারি, আর কোরআন সেটা তো আল্লাহরই বাণী। তো তাদের লেখা, তো এই সমস্ত লেখার ভিত্তিতে আমার কাছে তো এই সিদ্ধান্তে আমি আসি, বা এছাড়া অন্য কোনো বাস্তবিক সিদ্ধান্তে বা যৌক্তিক সিদ্ধান্তে আসা যায় না। আসলে কোনোভাবেই তো আমি দেখি না যে কুরাইশা মক্কায় বসবাস করত, অথবা আমাদের নবীর আম্মা উনি মক্কায় বসবাস করতেন, কোনো যুক্তিতেই তো আমি মিলাতে পারছি না। এখন আমাদের ইসলাম, আমাদের যেটা বলা হয়, যে দেখুন যে আমাদের যেভাবে বলা হয়, আমাদের বলার সাথে কিন্তু আমাদের যে ইসলামিক আর্লিয়ার টাইমের যে ইসলামিক স্কলার আছেন, যারা হিস্টোরিয়ান আছেন, তারা যেগুলো রেকর্ড করে গেছেন, সেই রেকর্ডের সাথে আমাদেরকে হুজুররা ইসলামিক স্কলাররা যেগুলো বলেন তার তো কোনো আমি মিল পাচ্ছি না। মানে অরিজিনাল দলিলে এক কথা লেখা, কিন্তু আমাদেরকে এতদিন শোনানো হয়েছে ভিন্ন কথা।
প্রশ্ন হলো যে আমাদেরকে ভিন্ন কথা কেন বলা হয়েছে, এটা তো আমার মাথায় ঢুকে না। এখানে যে সমস্ত জিনিস লেখা আছে সেগুলো ঠিক না, মানে সেগুলো একেবারে অন্ধকারে রেখে দিয়েছে আমাদেরকে, এবং সেগুলো সম্পর্কে আমাদেরকে কোনোদিন কোনো কিছুই বলে না, বলেওনি। এখন আমরা কষ্ট করে এগুলো বের করে আমরা যখন খুঁজে পাচ্ছি, এগুলো নিয়ে যদি এখন কাউকে প্রশ্ন করা হয়, তো বলবে যে এত কিছু পড়াশোনা জানার দরকারটা কি? ইমান নিয়ে থাকো, নামাজ রোজা করো, জান্নাতে যাওয়ার চেষ্টা করো, দোজখের আগুন থেকে নিজেকে রক্ষা করো। আরে ভাই, আমি এগুলো সবই করব, কিন্তু আমার তো একটু বোঝার বিষয় আছে। কোরআনে বলছে না যে চিন্তাশীলদের জন্য অনেক কিছু মানে জানার আছে। তো আমি তো একজন নিজেকে চিন্তাশীল ব্যক্তি বলে মনে করি, তো আমি জানার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু যখনই আমি অরিজিনাল আমাদের যে ইসলামের যে দালিলিক কিতাবগুলো আছে, এবং আমরা তো জানি যে ইসলাম একটা দলিল ভিত্তিক ধর্ম, দলিল ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য না। কিন্তু মুশকিলটা হচ্ছে শত শত বছর না, হাজারেরও বেশি বছর ধরে ইসলামী আলেমরা, হুজুররা, ওয়াজিরা তারা দলিল ছাড়া কথা বলে আমাদেরকে সেটাই বিশ্বাস করতে বলল। আর দলিল ভিত্তিক যে ধর্ম সেটাকে অবমাননা করলো, যে দলিলের যে বিষয়টা এটা অবমাননা করে আমাদেরকে যেভাবে মিসগাইড করে গেল, এটার এখন কি হবে? আবার এটা নিয়ে কথা বললে বলবে যে ইসলাম বিদ্বেষী, নাস্তিক ইত্যাদি। তা আমি তো আসলে বুঝতেছি না কি করা উচিত। আপনারা একটু যদি দয়া